नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण विद पियाली चैनेले आमी पियाली आछि। आज के आपनारा शुनछेन शिवपुराण। प्रिय श्रोता बंधुरा शिवपुराण आपनादेर केमन लागছে अवश्य आपनादेर गुरुत्वपूर्ण मतामत दिये जानाते भुले जाबेन ना। प्रिय श्रोता बंधुरा चैनेलटी प्रथमबार शुने थाकले अवश्यई पाशे थाकबेन एबं अवश्यई आपनादेर गुरुत्वपूर्ण मतामत दिये जानाते भुले जाबेन ना। शुनते थाकबेन शिवपुराण। प्रिय श्रोता बंधुरा अवश्यई कमेंटे एकबार हलो लिखबेन हर हर महादेव। आजकेर आलोच्य विषयबस्तु शिवपुराणेर ৭২তম अध्याय, जेखाने आपनारा शुनबेन शिवरात्रिर व्रत ओ माहात्म्य। अर्थात आमरा आजके जानबो शिवरात्रिर किभाबे व्रत ओ तार माहात्म्य कि आछे। ऋषिगण बोललेन, हे सूत, आपनि धन्य, आपनार जीवन सफल। एखन आपनि आमादेर बोलुन কোন ব্রত করলে ভগবান শিব সন্তুষ্ট হবে, সেই সুখ প্রদান করে থাকেন। যে যে ব্রত পালন করলে ভোগ লাভ ও মুক্তি লাভ দুই ঘটে থাকে তা আপনি বলুন। সুত তখন বললেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, আপনারা বেশ ভালো কথাই জানতে চেয়েছেন। এখন আমি যেমন শুনেছি তেমনই আপনাদের বর্ণনা করব। এখন আপনারা যা জানতে চাইছেন ব্রহ্মা, বিষ্ণু ও পার্বতীও একবার শিবের কাছে একথা জানতে চেয়েছিলেন। শিব বললেন, হে বিষ্ণু। শিব তখন কি বললেন? হে বিষ্ণু, যে ব্রত সব থেকে ভালো তা বলছি। এই ব্রত ঋক প্রভৃতি বেদের, আয়ুর্বেদাদি উপবেদের মধ্যে সংহিতায় ব্রহ্মণাদি ও সমস্ত পুরাণে এবং বেদের মতো শাস্ত্রে বলা আছে যে এগুলি হলো ধর্মের পরম তত্ত্ব ও গোপনীয়। সকল ব্রতের মধ্যে আমার এই ব্রত অত্যন্ত ভালো। শিব পুজো, রুদ্রাক্ষের জপ, অষ্টমী, সোমবার ও কৃষ্ণপক্ষের চতুর্দশী, এই ৩ দিন উপবাস পালন করলে করা যায় ও বারাণসীতে মৃত্যু হওয়ার হলো মুক্তির কারণ। তাহলে এই যে কি বলছেন, রুদ্রাক্ষের জপ, অষ্টমী ও সোমবার ও কৃষ্ণপক্ষের চতুর্দশী তথা শিব পুজো অর্থাৎ শিবরাত্রি, এই ৩ দিন উপবাস পালন করা বারাণসীতে মৃত্যু হবার মতন মুক্তির লাভ। এই কাজগুলি করলেই শিবের কৃপা তো পাওয়া যায়। শিবরাত্রি হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। তাহলে শিবরাত্রি কি? সর্বশ্রেষ্ঠ ব্রত। ফলে যারা ভোগ ও মুক্তি দুই চায় তাদের শিবরাত্রি করা একান্তই উচিত বলে জানবে। অর্থাৎ যে সকল ব্যক্তি তার নিজের জীবনে ভোগ ও মুক্তি চায় তাদের কিন্তু অবশ্যই শিবরাত্রি একান্তই পালন করা উচিত। শ্রী হরি এই কথা শুনে শিবকে বললেন, হে দেব, আপনি বলুন যে এই ব্রত কিভাবে করা হবে, কোন মাস হবে, কোন নিয়ম মেনে এই ব্রত হবে। মানুষের মঙ্গলের জন্য আমি আপনার কাছে একথা জানতে চেয়েছি। কতদিন ব্রত করতে হবে, কিভাবে বা পুজো করা হবে, এই চতুর্দশী কেন আপনার এত প্রিয়। শিব এই কথা শুনে বলতে লাগলেন, এই ব্রতগুলি সকল বর্ণের মানুষ, দেব দানব, দাস ও দাসী সবাই করার অধিকার আছে। এই ব্রতগুলি খুব ভালো করে করলে ভোগ ও মুক্তি উভয় লাভ করা যায়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব পুজো করা হয়।
এই ব্রতের ফলে হত্যার মতন সাংঘাতিক পাপ নষ্ট হয়। এই ব্রতেতে যা করতে হয় তা বলছি। অত্যন্ত ভোরে ঘুম থেকে উঠতে হবে, অত্যন্ত ভোরে ঘুম থেকে উঠতে হবে। আনন্দের সঙ্গে সঙ্গে মনে মনে বলতে হবে, মনুষ্য জন্ম হলো অতি দুর্লভ কিন্তু অসারও চঞ্চল। শিবরাত্রির ব্রত দ্বারা মনুষ্য জন্মকে সার্থক করে। তাহলে এই যে শিবরাত্রির ব্রত দ্বারা এই যে মনুষ্য জন্মকে সার্থক করে। নিজে শিবরাত্রির ব্রত করার সঙ্গে সঙ্গে অন্য কেউ এই ব্রত করার পরামর্শ দিতে হবে। অর্থাৎ আপনি নিজে শিবরাত্রির ব্রত পালন করবেন এবং আপনার কাছের মানুষদের অবশ্যই শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য জানাতে হবে এবং ভালো করে দন্তমর্জন করতে হবে। দেশ কাল মেনে নদীতে স্নান করতে হবে। প্রতিদিন সন্ধ্যা বন্দনা ইত্যাদি কাজ সারতে হবে। শিবের সামনে যা কিছু কাজ করা যায় তাতে অনন্ত ফল লাভ হয়। অর্থাৎ মহাদেবের সামনে যে কাজ করা যায় তাতে অনন্ত ফল কিন্তু লাভ হয়। শিবের সামনে দাঁড়িয়ে প্রার্থনা জানাতে হবে এইভাবে, হে মহাদেব, হে নীলকণ্ঠ, আমার এই শিবরাত্রির ব্রত করতে ইচ্ছে হয়েছে। তোমার কৃপায় যেন তা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি। কাম ও ক্রোধ প্রভৃতি শত্রুরা যেন আমাকে কষ্ট না দিতে পারে। আপনার এই ব্রত চলা পর্যন্ত আমি কোনো খারাপ মানুষের সংস্পর্শে আসবো না, খারাপ কথা বলবো না, খারাপ আচরণও করব না, দিনের বেলায় ঘুমাবো না, জলপানও করব না। এরপর পুজোর সময় দ্রব্য সংগ্রহ করতে হবে। তারপর যে শিবলিঙ্গে পুজো করা হবে সেখানে যেতে হবে। লিঙ্গের পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে বসে, পশ্চিম দিক অথবা দক্ষিণ দিকে বসে পুজো পাঠ করতে হবে। প্রথমে লিঙ্গকে স্নান করাতে হবে। তারপর দিনবার আচমন করতে হবে। অনন্তর পূজা শুরু করতে হবে। বিভিন্ন উপাচার সামগ্রী দিয়ে পুজো করতে হবে। পরে সাত্ত্বিকভাবে মহাদেবের গান বাজনা করে প্রথম পর্বের পুজো কাজ শেষ করতে হবে। যদি কেউ পার্থিব শিবলিঙ্গের পুজো করে তাহলে আগে পার্থিব শিবলিঙ্গের পুজো করে পরে নির্মাণ করা লিঙ্গের পুজো করতে হবে। শিবের স্তব ও পুজোর সময় অবশ্যই তা করতে হবে। 4 প্রহরের জন্য 4টি পার্থিব মূর্তি তৈরি করতে হবে। অর্থাৎ এই যে 4 প্রহরের জন্য 4টি পার্থিব মূর্তি তৈরি করতে হবে। প্রত্যেক প্রহরে একটি করে পার্থিব শিবলিঙ্গের পুজো করতে হবে। বাকি রাত গান ও বাজনা করে শিব কথা শুনে কাটাতে হয়। সকালে আবার স্নান করে আগের মতো শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে হবে। তবে তখনও শিবের আদেশ নিতে হয়। বলতে হবে, হে দেব, তোমার আদেশ ক্রমে আজ আমি এই ব্রত শেষ করছি। আমার ব্রত যথাসাধ্য ভালো করে করেছি। হে দেবেশ, আমার পুজোয় সন্তুষ্ট হন।
আমার প্রতি কৃপা করুন, আমার পুজো যেন সার্থক হয়। এরপর মহাদেবকে অঞ্জলি দিয়ে ব্রত শেষ করতে হয়। তারপর প্রণাম ও মন্ত্র দিয়ে প্রণাম করে পুজো শেষ করতে হয়। পুজোর পর সামর্থ্য অনুসারে আপনাকে দান করা উচিত, অর্থাৎ যেমন সামর্থ্য তেমনি ভাবে দান করতে হবে। এরপর শিবের কাছে নিজেকে সমর্পণ করে পূজার পালন জল গ্রহণ করতে হবে। এইভাবে পুজো শেষ হবে। প্রথম প্রহরে পরম ভক্তি সহকারে শিবলিঙ্গ বা পার্থিব শিবলিঙ্গ পুজো করবেন। সংকল্প বাক্য বলে শিবের মহিমা কীর্তন করে পঞ্চামৃত দ্বারা শিবের পুজো করবেন। এই পঞ্চামৃত অর্থাৎ দুধ ও দই, ঘি, মধু ও চিনি সহ এই যে দ্রব্যের মিশ্রণটি শিবকে সমর্পণ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে পঞ্চামৃত কি কি? দুধ, দই, ঘি, মধু ও চিনি, এই মিশ্রণটিকে শিবকে সম্পূর্ণ করবেন। তারপর জল দিতে হবে। পরে অষ্টোত্তর শতনাম মহাদেব করে পাঠ করতে হবে। জল ধারা দিয়ে নির্গুণ অথচ গুণরাপি শিবকে পুজো করতে হবে। গুরুর দেয়া মন্ত্র বা নাম মন্ত্র দিয়ে সদা শিবের পুজো হবে। নানান রকম চন্দন, ধান, তিল শিবের পুজোয় চাই। ফুল ও দীপ ও ধূপ দিয়ে করবী ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুল প্রভৃতি দিয়ে পুজো করতে হবে। 8টি নাম ও মন্ত্র দিয়ে শিবের মাথার উপর ফুল ঢালতে হবে। সেই 8টি নাম কি? সেই 8টি নাম হচ্ছে সর্ব, ভব, রুদ্র, পশুপতি, উগ্র, মহাদেব, ভীম ও ঈশান। এই যে 8টি নাম, এই 8টি নাম দিয়ে মহাদেবের নাম, অবশ্যই মহাদেবের মাথায় ফুল অর্পণ করতে হবে। প্রত্যেকটি উচ্চারণের আগে শ্রী শব্দটি যুক্ত করতে হবে, অর্থাৎ এই যে প্রতিটি নাম উচ্চারণের আগে শ্রী কথাটি যুক্ত করতে হবে, অর্থাৎ শ্রী সর্ব, শ্রী ভব, শ্রী রুদ্র, শ্রী পশুপতি, শ্রী উগ্র, শ্রী মহাদেব, ভীম, শ্রী ভীম ও শ্রী ঈশান। তারপর ধূপ ও দীপ নৈবেদ্য দ্বারা পুজো করতে হবে। প্রথম প্রহরে রান্না করা খাদ্যবস্তু শ্রীফল, তাম্বুল চাই। শ্রীফল এখানে কি? বেল। তাম্বুল অর্থাৎ পান, এখানে কিন্তু চাই। পরে নমস্কার ও ধ্যান জপ করতে হবে। গুরুর দেওয়া মন্ত্র দিয়ে পরমেশ্বরকে সন্তুষ্ট করতে হবে। জপ করে যথাসাধ্য ব্রাহ্মণ ভোজন করা দরকার। একজন ব্রাহ্মণ হলেও ভোজন করাতে হবে। সংকল্প করে নাচ গান বাজনা করে প্রহর কাটতে হবে। প্রথম ও দ্বিতীয় পর্বের পুজোর ফল পরমাত্মা শিবকে নিবেদন করা দরকার। নমস্কার করিয়ে আত্মসমর্পণ করতে হবে। এরপর দ্বিতীয় প্রহরে প্রথম প্রহরের মতন পুজো সমাপ্ত করে অন্য পুজোয় আয়োজন করতে হবে। দ্বিতীয় প্রহরে ভোগ ও মুক্তি কামনায় প্রতিষ্ঠিত শিবলিঙ্গে ও পার্থিব শিবলিঙ্গে পুজো করতে হবে। প্রথম প্রহরে যেভাবে পুজোর মন্ত্র উচ্চারিত হয়েছিল, দ্বিতীয় প্রহরে
তার থেকে দ্বিগুণ জোরে মন্ত্র উচ্চারণ করতে হবে। তারপর চন্দন, তণ্ডুল, জপ দিয়ে পুজো করতে হবে। দ্বিতীয় প্রহরে কি কি লাগবে? চন্দন, তণ্ডুল, জপ দিয়ে পুজো করতে হবে। দ্বিতীয় প্রহরে বেলপাতা, ধূপ, দীপ এবং লাড্ডু দিয়ে নৈবেদ্য সাজাতে হবে। তাহলে কি কি দিয়ে নৈবেদ্য সাজাতে হবে? বেলপাতা, ধূপ ও দীপ ও লাড্ডু দিয়ে নৈবেদ্য সাজাতে হবে। প্রথম প্রহরে যেভাবে পুজো শেষ করা হয়েছিল, দ্বিতীয় প্রহরেও সেভাবেই পুজো করা হবে। দ্বিতীয় প্রহরে বীজ পুর দিয়ে অর্ঘ্য দিতে হবে। দ্বিতীয় প্রহরে পায়সান্ন নিবেদন করতে হবে। অর্থাৎ দ্বিতীয় প্রহরে কি নিবেদন করতে হবে? পায়েস নিবেদন করতে হবে। পরে পান নিবেদন করে দক্ষিণা দিতে হবে। ধ্যান ও মন্ত্র জপ করতে হবে। শেষে ব্রাহ্মণ ভোজন করাতে হবে। প্রণাম করে পুজো শেষ করতে হবে। নাচ গান বাজনা দিয়ে প্রহর কাটতে হবে। এরপর দ্বিতীয় প্রহর। দ্বিতীয় প্রহরে পুজোর আগে লিঙ্গকে বিসর্জন দিতে হবে। স্থানটি পরিষ্কার করে দ্বিতীয় পর্বের পুজোর জন্য আবার লিঙ্গ বসাতে হবে, অথবা প্রতিষ্ঠিত শিব মূর্তি পরিষ্কার করে পুনরায় পুজোর আয়োজন করতে হবে। অর্থাৎ প্রতিটি পর্বে প্রতিটি প্রহরে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে প্রহরে চাইলে শিবলিঙ্গ অর্থাৎ পার্থিব শিবলিঙ্গ তৈরি করতে হবে। আবার কোথাও যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে, তাহলে সেই শিবলিঙ্গ পরিষ্কার করে সেই শিবলিঙ্গে পুনরায় পুজো করা যায়। আগে বিভিন্ন দ্রব্য দিয়ে পুজো করে শিবের মাথায় জল ঢালতে হবে। সমস্ত কিছুই দ্বিতীয় প্রহর অপেক্ষায় দ্বিতীয় প্রহরে বেশি হবে। চন্দন ও চাল দিয়ে পুজো করতে হবে। তাহলে দ্বিতীয় প্রহরে কি কি লাগবে? চন্দন ও চাল দিয়ে পুজো করতে হবে। এরপর বিভিন্ন ধূপ, ফুল, দীপ দিয়ে শিব পুজো করতে হবে। নানান ধরনের পিঠে শাক দিয়ে নৈবেদ্য দিতে হবে। তাহলে তৃতীয় প্রহরে কি কি দিতে হবে? পিঠে ও শাক দিয়ে নৈবেদ্য দিতে হবে। কর্পূর দিয়ে আরতি করতে হবে। তৃতীয় প্রহরে পুজোয় ডালিম জাতীয় ফলের অর্ঘ্য হিসাবে প্রদান করতে হবে। তৃতীয় প্রহরে কি লাগবে? ডালিম ফলের অর্ঘ্য হিসাবে প্রদান করতে হবে। পরে নমস্কার করে ধ্যান করতে হবে। এরপর মন্ত্র জপ করতে করতে আগের থেকেও দ্বিগুণ ব্রাহ্মণ ভোজন করাতে হবে। অভাবে একজন ব্রাহ্মণ হলেও ভোজন করাতে হবে দক্ষিণা দিয়ে। পুজোর বিধি মেনে পুজো শেষ করতে হবে। শেষে গান বাজনা ও করে চতুর্থ প্রহর কাটতে হবে। চতুর্থ প্রহর শুরু হলে পুজোর স্থান পরিষ্কার করতে হবে। অর্থাৎ এরপর যখন চতুর্থ প্রহর শুরু করবেন, তখন আবার সেই পুজোর স্থান পরিষ্কার করতে হবে। নতুন পুজোর আয়োজন করতে হবে। বিভিন্ন দ্রব্য দিয়ে পুজো করে শিবলিঙ্গের মাথায় জলধারা দেবেন। তৃতীয় প্রহর থেকে চতুর্থ প্রহর অনেক বেশি মন্ত্র জপ করে চন্দন দিয়ে পুজো শেষ করতে হবে। পরে চাল, ধান, মাসকালাই, মুগ ও অথবা 7 রকমের ধান দিয়ে শিবের পুজো করতে হবে। প্রত্যেক প্রহরে আগে জাতি ফুল দিয়ে উপরে শঙ্খ চম্পক ফুল দিয়ে পুজো করা হবে। অমান্য দিয়ে নৈবেদ্য দেওয়া হবে।
কলা দিয়ে চতুর্থ প্রহরে পুজো করতে হবে। তাহলে চতুর্থ প্রহরে কলা দিয়েও পুজো করা যাবে। এরপর নমস্কার ও ধ্যান জপ করতে হবে। চতুর্থ প্রহরে আগের থেকেও বেশি জপ করতে হবে। সূর্যোদয় আগে পর্যন্ত গান বাজনা প্রহর কাটতে হবে। সূর্য উঠলেই শঙ্করের কাছে প্রার্থনা করতে হবে। এরপর আবার স্নান করে পুনরায় পুজোয় আয়োজন করতে হবে। নানান ফুল, বেলপাতা, ধূপ ও ধুনো, তণ্ডুল প্রভৃতি অর্ঘ্য ও নৈবেদ্য দিয়ে আগের মতো অভিষেক করতে হবে। নিজের সাধ্য মতন উপকরণ সহ পুজো করে শঙ্করকে সন্তুষ্ট করতে হবে। পুজো শেষে ব্রাহ্মণ ভোজন আবশ্যিক। পরে শিবের প্রণাম করে নিজের ভালোর জন্য নানা রকম স্তুতি করে পরমাত্মার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলতে হবে। তারপর বলতে হবে, হে দেবাদিদেব মহাদেব, তোমার পুজো আমি আমার সাধ্য মতন শেষ করলাম। আমার সাধ্য মতন শেষ করলাম। আমার প্রাণ ও চিত্তে তোমাতেই সমর্পণ করলাম, তোমাতেই অর্পণ করলাম। হে কৃপানিধি, এই কথা জেনে আপনার যেমন ইচ্ছা হয় তাই করুন। আমি যা জানি বা যা জানি না, কিংবা যা বুঝি বা বুঝি না, সব কিছুই আপনার পুজোতে করলাম। আপনি দয়া করে প্রসন্ন হন, এ কথা মহেশ্বরকে বলতে হবে। এভাবে প্রণাম সেরে পুনরায় সাধ্য মতন ব্রাহ্মণ ভোজন করাবেন। যে ব্যক্তি এভাবে নিয়ম মেনে পুজো করে থাকে, মহাদেব তার থেকে কখনোই দূরে থাকতে পারে না। 10,000 বছর এই পুজোর ফল নষ্ট হয় না। অন্য মনস্ক হয়ে কেউ যখন শিব পুজো করলেও তার এই পুজোর মুক্তির কারণ হয়। এই ব্রত প্রতি মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালন করা উচিত। এইভাবে একটানা 14 বছর এই পুজো করলে নিশ্চয়ই মানুষের সকল দুঃখ দূর হয়। এই শিব ব্রতের ফলে একদিন যেমন মানুষ অত্যন্ত সুখ ভোগ করে, তেমনি জীবন আনতে মুক্তি লাভ করে ধন্য হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন শিব পুজো অর্থাৎ শিবরাত্রির মাহাত্ম্য। তাহলে এখানে সমাপ্ত হলো 72তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন শিবরাত্রির পুজো কিভাবে করতে হবে, অর্থাৎ প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর ও তৃতীয় চতুর্থ প্রহরে কিভাবে পুজো সম্পন্ন করতে হবে। এই কথা কিন্তু শিবপুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এর পরবর্তী অধ্যায়, যেখানে আপনারা শুনবেন 73তম অধ্যায়। 73তম অধ্যায়, যেখানে আপনারা শুনতে চলেছেন শিবরাত্রির ব্রত উদযাপন। শুনতে থাকুন শিবপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের প্রথম সংহিতা জ্ঞান সংহিতা, যেখানে আপনারা শুনতে চলেছেন 73তম অধ্যায়, শিবরাত্রির ব্রত ও উদযাপন। ঋষিরা বললেন, সুত, শিবরাত্রির ব্রত উদযাপনের বিধি কীর্তন করুন। সুত ঋষিদের কথা শুনলেন। তিনি বলতে থাকলেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, আমি এই কথা যেমন শুনেছি তেমনি ভাবে আপনাদের বলছি, আপনারা তা শুনুন। মানুষ শিবরাত্রির দিন এলে উপযুক্ত ভাবে প্রথমে স্নান করবেন, তারপর সন্ধ্যা বন্দনা ইত্যাদি প্রতিদিনের কাজকর্ম সারবে।
অনন্তর অনন্তর শিব পুজোর জন্য যাবেন। সেখানে নিয়ম মেনে পুজো করার জন্য সংকল্প চাই। রাত্রি জেগে থাকতে হবে। 4 প্রহরে 4 বার পার্থিব শিবলিঙ্গের পুজো করতে হবে। বলতে হবে, শিবের প্রসাদে আমি এই উত্তম ব্রত পালন করব। হে দেব, তোমার আজ্ঞার প্রতি মাসে এই ব্রত করব। তোমার কৃপায় যেন এই ব্রত আমি সুন্দরভাবে সুসম্পূর্ণ করতে পারি। এরপর কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন ঘুম থেকে উঠে নদীতে বা বাড়িতে স্নান করতে হবে। সন্ধ্যা বন্দনা ইত্যাদি সারতে হবে। সমস্ত কাজ সেরে ব্রত করার নিয়ম কানুন মেনে উপযুক্তভাবে শিবের পুজো করা দরকার। তারপর বলতে হবে, দেব শঙ্কর, তোমার আজ্ঞায় আজ আমি তোমার পুজো করব বলে ঠিক করেছি। এর জন্য আমি নির্জলা উপবাস থাকব। আমাকে ধৈর্য দাও, যাতে উপযুক্তভাবে তোমার পূজার জন্য আমি করতে পারি, যাতে কাম ক্রোধ প্রভৃতি না আসে। তার জন্য অত্যন্ত নির্লিপ্ত মনে শিবকে প্রণাম করে দিন যাপন করতে হবে। রাত্রে প্রহরে প্রথম প্রহরে পুজো করে সারা রাত জাগতে হবে। তারপর গুরু মন্ত্র জপ করে স্নান ও শিবের পুজো করতে হবে। ব্রাহ্মণ ভোজন ও পরে জাতিকে ভোজন করাতে হবে। সম্ভব না হলে একজন অন্তত ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। তারপর নিজে ভোজন করবে। ব্রাহ্মণ ও জ্যোতির আশীর্বাদ নেবে। যে সময় পর্যন্ত না পরবর্তী শিব অর্থাৎ মহাশিবরাত্রির ব্রত আসে, ততদিন প্রতি মাসের কৃষ্ণ চতুর্দশী দিনে একইভাবে শিবরাত্রি পালন করবে। তারপর পরবর্তী মহাশিবরাত্রির দিনে সমস্ত শাস্ত্রের নিয়ম মেনে ব্রত উদযাপন করতে হবে। উদযাপনের সময় সকালে স্নান করতে হবে। সন্ধ্যা ইত্যাদি প্রতিদিনের মতন সমস্ত পুজো কাজ চলবে। গৌরী তিলক নামে ত্রিভুবন বিখ্যাত মণ্ডল করবেন। ওই মণ্ডলের উপরে প্রজাপত্য সংখ্যাটি 12টি কলসি স্থাপন করবেন এবং মণ্ডলের পাশে 1000 কলস সুন্দর করে রাখতে হবে। মণ্ডলের মধ্যে একটি কলসি থাকবে। রাত্রে ওই কলসির ডান দিকে দীপ দান ও তাতে একসঙ্গে শিব ও পার্বতীর পুজো করতে হবে। রাত্রিবেলায় জেগে 4 প্রহরে 4 বার শিব ও দুর্গার পুজো করে গান বাজনার মাধ্যমে রাতও জাগতে হবে। এরপর আবার সকালে স্নান করে নিয়ম মেনে পুজো চলবে। পরে ঋষির তুল্য বিখ্যাত বেদজ্ঞ ব্রাহ্মণকে যজ্ঞের উপভীত কাপড়, 1 জোড়া পাদুকা, স্বর্ণ মুদ্রা, অলংকার প্রভৃতি দান করতে হবে। সেই দানে যাতে ব্রাহ্মণ সন্তুষ্ট হন তাও দেখতে হবে। তারপর মন্ত্র পাঠ, ঘি ও পায়েস দিয়ে উপযুক্তভাবে হোম চলবে। আগে নবগ্রহের হোম, শেষে শিবের মন্ত্র জপ দিয়ে তিল, জব ও ঘি দিয়ে শিব ও পার্বতীর হোম করতে হবে। পুজোর ফল লাভ করবার জন্য ব্রাহ্মণকে সোনার রুদ্র মূর্তি, রূপোর গৌরী মূর্তি, শয্যা ও শয্যার উপকরণ, 7 রকমের ধান ও গরু দান করতে হবে।
এইভাবে হোম শেষ করে অর্ঘ্য, ফুল, কাপড়, অলঙ্কার দিয়ে ব্রাহ্মণকে পুজোপূর্বক উপযুক্ত দক্ষিণা প্রদান করতে হবে। সোনার শৃঙ্গ, রূপোর ঘট, কাঁসার দহন পাত্র, রত্নময় পুচ্ছ ও তামার ও সোনা দান করতে হবে। সাধু ও আচার্যকে দক্ষিণা দান করতে হবে। ঘি, পায়েস, চিনি সহযোগে ব্রাহ্মণ ভোজন প্রয়োজন। ব্রাহ্মণদের ভোজনের পরে সমস্ত ব্রতের ফল মহাদেবকে অর্পণ পূর্বক বলতে হবে, হে দেব শঙ্কর, আমার এই ব্রতের মাধ্যমে আমার প্রতি দয়া করুন। আমার সাধ্য অনুসারে ব্রত করেছি। আমি যেভাবে পুজো, জপ, ধ্যান ইত্যাদি করলাম তা যেন তোমার অনুগ্রহে সফল হয়। এরপর পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করবেন। অনন্তর প্রার্থনা করলে এই বলে, হে শিব, তোমার প্রতি যেন আমার অচলা ভক্তি থাকে। তোমার চরণে যেন, তোমার চরণ যুগল যেন আমার মন থেকে কখনো দূর না হয়। যে ব্যক্তি এভাবে ব্রত অনুষ্ঠান করবে তার কোনো ক্ষতি হয় না, তার মনের আশা পূর্ণ হয়। শাস্ত্র অনুসারে এই ব্রতকে মুক্তির বীজ বলা হয়। অজ্ঞানে বা জ্ঞানে এই ব্রত শিব পুজো করলে শিব সন্তুষ্ট হন। যে ব্যক্তি এই ব্রত করে তার পরম পদ লাভ হয়। শরীর ও মন বাক্য দ্বারা যে সব পাপ কাজ করা হয় এই ব্রতের ফলে সব নষ্ট হয়। হে দ্বিজোত্তমগণ, অমাবস্যার দিনে সকালে স্নান করতে হবে, দুপুরে পিণ্ডদান, পরে পিতৃ ও পিতামহের উদ্দেশ্যে ব্রাহ্মণ ভোজন। তাহলে পিতৃলোকে 4 গুণ তৃপ্ত হবে। তারপর পরীক্ষিত ও শাস্ত্রজ্ঞ কুলীন বৈষ্ণবদের মিষ্টি খাওয়াতে হবে। অন্য মানুষকেও যথাসম্ভব জল দেবে। শত পাত্রে দক্ষিণা ও মিষ্টি দান করবে ও নিজের বন্ধু বান্ধবের সঙ্গে নিজে ভোজনও করবেন। হে ঋষিগণ, আমি এই ব্রতের নিয়ম আপনাদের বললাম। ফল আকাঙ্ক্ষা করে যে ব্যক্তি যত্ন সহকারে এই ব্রত পালন করে তা জীবনে অনেক মঙ্গল হয়। ঋষিরা বললেন, হে সূত, ঋষিরা তখন বললেন, হে সূত, আপনি যা বললেন আমরা আপনার কথা শুনে খুবই আনন্দ লাভ করেছি। এখন বলুন কোন ব্যক্তি অজ্ঞানতায় এই ব্রত করে কি উত্তম ফল লাভ করেছে। সূত বললেন, হে ঋষিগণ, আমি সবই পাপ নাশক পুরনো নিষাদ কাহিনী বলছি, আপনারা তা শুনুন। অনেক দিন আগে খুব শক্তিশালী এক ব্যক্তি ছিল। সে ব্যক্তি অত্যন্ত কুটিল প্রকৃতির। তার নাম রুদ্রনন্দ। সেই ব্যক্তি জাতিতে ছিল ভিন্ন। তার অনেক ছেলে মেয়ে নিয়ে সংসার। সেই ব্যক্তি বনে বনে ঘুরে বেড়াতো, নানান পশু জন্তু শিকার করত। তাছাড়া বিভিন্ন চুরিবিদ্যা ভালোই সে জানত। ছোটবেলা থেকে সে ইহলোকে কোনো শুভ কর্মই করেনি। এমন এক সময় শিবরাত্রির দিন এলো, কিন্তু সেই দুরাত্মা পুজো কি জিনিস তা কিছুই জানতো না। শিবরাত্রির দিন ওই বনচরের বাবা মা ও স্ত্রীকে কিছু খাবার সংগ্রহের কথা বলে তারা তাকে বলে যে যেভাবেই হোক তাদের জন্য কিছু খাবার আনতে হবে। সেই ব্যক্তি তীর ধনুক নিয়ে হরিণ হত্যার জন্য বনে গেল। সারাদিন বন জঙ্গলে
ঘুরে বেড়ালো, কিন্তু কোনো খাবারের সন্ধান করতে পারল না। ইতিমধ্যেই সূর্যাস্ত হয়ে গেল। ওই ব্যক্তি খাবার সংগ্রহ করতে না পেরে অত্যন্ত দুঃখ পেল। সে ব্যক্তি ভাবল, এখন কি করে কোথায় যায়? বাড়িতে বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে খিদেতে অত্যন্ত কাতর হয়ে পড়েছে। আমার এখন কিছু খাদ্যদ্রব্য নিয়ে যাওয়া উচিত। এভাবে চিন্তা করতে করতে একটি জলাশয়ের দিকে গেল। সে এই ভেবে জলাশয়ের দিকে গেল যাতে কোনো জন্তু জানোয়ার বধ করা যায়, কারণ তারা সরোবরের জল খেতে আসতে পারে। এই কথা ভেবে সে ব্যক্তি জলাশয়ের ধারে একটি গাছে উঠল। সৌভাগ্যবশত সেই গাছটি ছিল বেল গাছ, অর্থাৎ শ্রীফল। যদি তেষ্টা পায় সেজন্য একটু জল সংগ্রহ করে নিজের কাছে রাখলো। এইভাবে সেই ক্ষুধার্ত ব্যাধ রাত্রে ওই গাছে থাকলো। ব্যাধও ছিল ক্ষুধার্ত ছিল, কারণ সারাদিন তার কিছুই খাওয়া হয়নি। এরপর রাত্রি প্রথম প্রহরে একটি মৃগী লাফাতে এলো জলাশয়ের কাছে জল খেতে। তখন সেই ব্যক্তি মৃগীকে হত্যা করার জন্য ধনুকে বাণ নিয়োগ করল। ওই সময় ওই ব্যক্তি নড়াচড়া করার ফলে কিছুটা জল এবং শাখা থেকে কয়েকটি বেলপাতা খসে পড়ল। তারই নিচে ছিল শিবলিঙ্গ। ওই জল ও বেলপাতা শিবলিঙ্গের ওপর পতিত হলো। এতে ওই ব্যক্তির শিব পুজো হয়ে গেল। পরে সে শিবলোকে গমন করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা এখানে শুনলেন যে একজন ব্যাধ কিভাবে অজ্ঞানত অবস্থায় শিব অর্থাৎ শিবরাত্রির ব্রত পালন করলো এবং শিব পুজো করলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো শিব পুরাণ অর্থাৎ ৭৩তম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে অবশ্যই ভুলে যাবেন না হর হর মহাদেব। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব পুরাণ।